আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়লা না। এই সময় কোন কোন মানুষ অজুহাত দাঁড় করাবে আল্লাহর সামনে। আল্লাহ জিজ্ঞেস নামাজ কেন পড়লে না, কইব আমি মেম্বার আছেন। সারা ওয়ার্ডের চিন্তা ভাবনা যা ছিল সব আমার মাথাটা ছিল, তাহলে ওয়ার্ডের বগল তামা তাকলে করতো। ইজ্জত তো তুমি দিছো, এই কারণে ওয়ার্ডের সব কিছু দেখাশোনা করার দায়িত্ব পায়া ব্যস্ত হয়ে গেছে। নামাজ পড়ার টাইম আর আমি পাইছি না। কেউ কইব মেম্বার, কেউ কইব চেয়ারম্যান। যত উপরে উঠবেন ইবাদত খালি কমব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দায়িত্বশীলদের সর্বোচ্চ দায়িত্বশীল তামাম পৃথিবীর রাজত্ব চালাইছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখাইবেন। একটা ওয়ার্ড, একটা ইউনিয়ন চালাই আমার শ্রদ্ধা দেও নাই। দেখো আমার সুলাইমান তামাম দুনিয়া চালাইছে, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর শ্রদ্ধা দেওয়া বন্ধ করে নেই। কোন মানুষ অজুহাত দেখাইব নামাজ কেন হলে না রে, সলিমদ্দি তুই কেন হলে না। আমার কোনো দোষ নাই, মেসা বাবুদের দোষ। আমার মেসা বাকি তা হতে পারে, মেসা বাবুদের দোষ হইল এরা ওয়াজ করতো জন্ম নিয়ন্ত্রণ করুন যে তোমার রিজিক খাওয়াইব আল্লাহ, রিজিক দিবা তুমি। মেসাবরার এই কথা হইয়া বিয়া করছি চাইটিয়া, হুরুপটা হয়েছে আমার 18টা। এরার লাগে খাওয়ান বুকাইতো, রাত্রে দিন বানাইছি, দিনরে রাত বানাইছি। নামাজ পড়তাম খুব সময় দোষ দেখে এই দলে দোষ দিতে কারণ হয়ে একটা ছেলে একটা এটা তো আর আছে। আল্লাহ বলবেন বাসার সুরত কুজরে বান্দা বাঁচতে পারবা না। এই যে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য সংখ্যা সর্বমোট 45 জন। এত বড় একটা পরিবার আমার ইয়াকুব চালাইছে। বিশাল পরিবার নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে, কোনদিন আমার ইয়াকুব শ্রদ্ধা বলে নাই। বলো শেষ তুই কেন বললে না, আমার কোমর বেদনা আছি, এরকম বেদনা উঠলে কিছু লোক আছে। বুড়া হয়েছে এর পরেও যদি জিজ্ঞাসা করা হয় নামাজটা কেন ভরেন না, তুমি তো কইবাই ওই আমার কোমর 20 আদত 20, অথচ বিকাল বেলায় 3 কিলোমিটার হাইটে চা খাইতো লাই আছে না। উঠতে আল্লাহ বইতে মায়া বইয়েরা করে, আল্লাহ তুমি রূপ দিয়া ফেলায় রাখছো, এই জন্য তোমার ডাক্তার পারছি না। মহান আল্লাহ পাক দেখাইবেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দেখায় বলবেন দেখো
আমার আইয়ুবের গায়ে গোশত বলতে রইল না, শুধু সুস্থতার মধ্যে জিহ্বাটাই ছিল ভালো। সারা দেহের মধ্যে দুইটা অঙ্গ আমার আইয়ুবের সুস্থ ছিল। এই দুইটা অঙ্গ, জিহ্বাটা, কলবটা, এই দুইটা অঙ্গ আমি আল্লাহ আল্লাহ বলে খাটাইতো। তুমি রুগী বলে ইবাদত করতে পারো নাই, এই অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। আমি আগেই বলছি সূরা শুরু করার নিয়ত নেই আমার। কিতা করতাম দেন তো কারবার। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথম ব্রেক নেরাবাগ ইসলামী যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। গতকাল থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা,
গলা বন্ধ হয়ে গেছে, কাছে কথা বললেও কেউ শুনে না। এত কষ্ট হয়েছে এতটুকু তেলাওয়াত করতে, আমি নেটে পাইছি। তখন বুঝে আসে যে আল্লাহ এক একটা নিয়ামত, আমাদেরকে যে আল্লাহ কত নিয়ামত দিচ্ছেন, কোন নিয়ামতটাকে ছোট চোখে দেখার মতো আছে। যার চোখ নাই সে বুঝতে পারে চোখের দাম কত। প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, দান। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইউসুফ। সূরা ইউসুফের আলোচনা এই স্বাস্থ্যে, এই অসুস্থতায় শুরু করব কিনা এটা চিন্তা করতেছি। আর শেষ করা তো প্রশ্নই উঠে না। তারপরেও যেহেতু বসে গেছি, বরকতান শুরু করি, পরে আল্লাহ তাআলা যাকে দিয়ে শেষ করায় হইব। ইউসুফ আলাইহিস সালামের এই ইতিহাস আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের উপর নাজিল করেছেন হিজরতের কিছুদিন আগে। হিজরতের কিছুদিন আগে সূরা ইউসুফ নাজিল হয়। আর এই সূরার যে আলোচনার বিষয়বস্তুটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা মিল। ইউসুফ পয়গম্বরের সাথে তার নিজের মানুষরা, আপন জনেরা তার উপর যে জুলুম অত্যাচার করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার আপন মানুষ ভাই সকলেরা কি পরিমাণ নির্যাতন করলো, বাবা থেকে সন্তানকে আলাদা করল, বাড়ি থেকে ছেলেকে বের করল, নিজের দেশ ছাড়া করল। এই যে এত অত্যাচার করে দেশ ছাড়া করল, আল্লাহ পাক যার উপরে সহায় হয় তার কি আর কোনো ভয় আছে? আল্লাহর রহমতের চাদরে ঢেকে কেনান থেকে নিলেন মিশরে। সাধারণ কোন মানুষের ঘরেও ঢুকাতে পারতেন, আল্লাহ ঢুকাইছেন আজিজে মিশরের। সেইখানে আল্লাহ এতটাই ইজ্জত সম্মান ওনাকে দিলেন, কালক্রমে এই যে ভাইয়েরা বাড়ি চারা করেছিল, অত্যাচার করেছিল, সেই ভাইয়েরাই ভিক্ষা ঝুলি নিয়ে সামনে দাঁড়িয়েছে। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ আল্লাহ তাআলা হিজরতের আগে এই সূরা নাজিল করে ইঙ্গিত দিলেন। সুবহানাল্লাহ। হাবিবের অন্তরে যেন কোনো কষ্ট না আসে। ও হাবিব, দোস্ত আমার, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি এবং আপনার সাহাবীরা যে শুধু কষ্ট করছে তা না, পূর্বের যুগেও যারা দুনিয়ার জমিনে দ্বীনের কাজ করে গেছেন, তারাও এমন কষ্টের সম্মুখীন অনেক ছিলেন। এই সূরা এই ইতিহাস নাজিল করে জাতিকে ঘটনাটাও জানাইলেন, আমার আপনার পয়গম্বরকে ইঙ্গিত দিলেন। যারা আপন হইয়া চাচারা
আপন জনেরা বাতিজার উপরে তো চালাইছে নির্যাতন। যারা আপন হয়ে আপনাকে দেশ ছাড়া করতেছে, মক্কা নগরী ছাড়া করতেছে, সেই দিন বেশি দূরে নয়, আমি আল্লাহ ইউসুফকে যেইভাবে কুয়া থেকে নিয়ে সিংহাসন দিয়েছি, আপনি মুহাম্মদকেও মক্কা থেকে হিজরত করায়া নিয়া মদিনা থেকে ঘুরাইয়া আইনা আবার এদের সব মানুষ আপনার কাছে গিয়ে হাজির হবে। আপনার সামনে ওরা জান ভিক্ষা চাইবে, নত জানু হয়ে দাঁড়ায় থাকবে। সবকিছু দেওয়ার মালিককে জান দিবে থাকলে হতো না। সবকিছু দেওয়ার মালিককে, আর নেওয়ার মালিক। এই পৃথিবীতে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠাইছেন দেখছেন নি কোন নবী ধনী না বলে ওয়াজ কই করে জিন্দিগি কই কাটাইলো। নবী মানে দুনিয়া ছিল না, আমরা ডাল নাই বাবা, তুমি হুজুর হয়েছ গরিব তাহলে আল্লাহ পাক দন দৌলত শুধু ফ্যান শাড়ির ভিতরে রাখছে, নামাজের ভিতরে আছে সুত্তাছে কিন্তু মামুন ভাই দেওয়ার তো সাথে দিতে দেয় গরম বছর হতে পারে বাকি তা নেই মূল হয়তো কি যাই আমার আলহামদুলিল্লাহ কর আল্লাহ মাহফিলকে কবুল করুক বলুন। কোন কোন পয়গম্বরকে আল্লাহ এত দৌলত দিয়েছেন তামাম দুনিয়ার রাজত্ব আবার এমন গরিব ছিলেন পানি পান করার পেয়ালাটাও শেষ পর্যন্ত রইল না। আল্লাহ পাক দুনিয়াদারির ক্ষেত্রে সর্বোচ্চ সীমায় উঠাইছেন, মহান মৌলাই করিম সর্বনিম্নেও নেওয়াইছে। দুইটা সীমা রেখা রাখছেন, ধনী হইলে দুনিয়ার বাদশাহী পাইবা, এর উপরে পাওয়া যেতাম। আমি আল্লাহ আমার পয়গম্বর দিয়ে বাদশাহীও করাইছি, আর গরিব হইলে এই পরিমাণ গরিব হইতে পারবা যে হাতে পিয়ালাটাও থাকবে না, এর নিচে আর কোনো গরিবই নেই। আল্লাহ তাআলা মাপ কাটি রাখলেন, এর ভিতরে তোমাদের জিন্দেগি কিয়ামতের কঠিন ময়দানে অজুহাত দেখায়া বাঁচতে পারবা না রে বান্দা। অনেক মানুষ আল্লাহর দরবারে বিভিন্ন অজুহাত নিয়ে দাঁড়াইবে, জিজ্ঞাসা করা হবে নামাজ কেন পড়লা না, নামাজ পড়ছো কি না, এইভাবে জিজ্ঞাসা না। এইভাবে জিজ্ঞাসার উদ্দেশ্য হলো তুমি যদি কও যে পড়ছি তাহলে আমি বুঝলাম, আল্লাহ বুঝেন নামাজ পড়ছেন না পড়ছেন না এইভাবে জিগাইবেন না, কারণ পড়ছি কি না আল্লাহর জানা আছে না নাই, তিনি সব জানেন। এরপরেও মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়া বন্ধ করেন না। কোন একদিন কি সূর্যের আলো নামাজ না পড়ার কারণে বন্ধ রয়েছে, বৃষ্টির পানিও বন্ধ থাকে না, অক্সিজেনও শ্বাস প্রশ্বাস নিতেছি বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়লা না। এই সময় কোন কোন মানুষ অজুহাত দাঁড় করাবে আল্লাহর সামনে,
ওটার নাকি সূর্য আল্লাহ জিজ্ঞেস নামাজ কেন হলে না? কইব আমি মেম্বার আসাম। সারা ওয়ার্ডের চিন্তা ভাবনা যা ছিল সব আমার মাথাটা ছিল। এগুলো ওয়ার্ডের বগল তো মাথা তুলে করতো। ইজ্জত তো তুমি দিছো, এই কারণে ওয়ার্ডের সব কিছু দেখাশোনা করার দায়িত্ব পায়া ব্যস্ত হয়ে গেছে। নামাজ পড়ার টাইম আর আমি পাইছিলাম। কেউ কইব মেম্বার, কেউ কইব চেয়ারম্যান। যত উপরে উঠবেন ইবাদত খালি কমব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দায়িত্বশীলদের সর্বোচ্চ দায়িত্বশীল তাম পৃথিবীর রাজত্ব চালাইছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দেখাইবেন। একটা ওয়ার্ড, একটা ইউনিয়ন চালাই আমার শ্রদ্ধা দেও নাই। দেখো আমার সুলাইমান তাম দুনিয়া চালাইছে। একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর শ্রদ্ধা দেওয়া বন্ধ করে নেই। কোন মানুষ অজুহাত দেখাইব নামাজ কেন হলে না রে সলিমদ্দি, তুই কেন হলে না? আমার কোন দোষ নাই, মেসা বলতে দোষ। আমার মেসাটা কি তা হতে পারে? মেসা বলতে দোষ হইল এরা ওয়াজ করতো জন্ম নিয়ন্ত্রণ করুন যাইতো না, রিজিক খাওয়াইব আল্লাহ, রিজিক দিবা তুমি। মেসাবরার এই কথা হইয়া বিয়া করছি চাইটিয়া, পুরুষটা হয়েছে আমার 18টা। এরার লাগে খাওয়ান বুগাইতে রাত্রে দিন বানাইছি, দিনরে রাত বানাইছি। নামাজ পড়তাম কুসুম দূর থেকে এই দলে দোষ দিতে কারো হয়ে একটা ছেলে একটা এটা তো আছে। আল্লাহ বলবেন বাসার সুরত কুজরে বান্দা বাঁচতে পারবা না। এই যে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আব্বা, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের সদস্য সংখ্যা সর্বমোট 45 জন। এত বড় একটা পরিবার আমার ইয়াকুব চালাইছে। বিশাল পরিবার নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে, কোনদিন আমার ইয়াকুব শ্রদ্ধা বলে নাই। যেমন এই বলো শেষ তুই কেন বললে না? আমার কোমর বেদনা আছে, এরকম বেদনা উঠলে কিছু লোক আছে। বুড়া হয়েছে এরপরেও যদি জিজ্ঞাসা করা হয় নামাজটা কেন ভরেন না, তুমি তো কইবাই ওই আমার কোমর 20 আরো 20, অথচ বিকাল বেলায় 3 কিলোমিটার হাইটে চা খাইতো যায় আছে না নাই? উঠতে আল্লাহ বইতে মায়া বইয়েরা করে, আল্লাহ তুমি রূপ দিয়া ফলায় রাখছো, এই জন্য তোমারে ডাকতাম পারছি না। মহান আল্লাহ পাক দেখাইবেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দেখায় বললেন দেখো আমার আইয়ুবের গায়ে গোশত বলতে রইল না, শুধু সুস্থতার মধ্যে জিহ্বাটাই ছিল ভালো। সারা দেহের মধ্যে 2টা অঙ্গ আমার আইয়ুবের সুস্থ ছিল,
এই দুইটা অঙ্গ, জিহ্বাটা, কলবটা, এই দুইটা অঙ্গ আমি আল্লাহ আল্লাহ বলে খাটাইতো। তুমি রুগী বলে ইবাদত করতে পারো নাই, এই অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। দেখ, আমি আগেই বলছি সূরা শুরু করার নিয়ত নেই আমার। কিতা করতাম দেন তো কারবার। আপনারা এই মুড়ের নাম কি মুড়টার নাম? ছোট ছোট বাজার আছে না, কিন্তু যন্ত্র আছে নতুন নতুন, ওইটা হলে বাজারে যদি আপনি লয়ে কিনবো গেলাম যদি আমরা রাজনৈতিক কারবার রায় সময় যুগে সফলতায় মিলিয়া কিন্তু লামার কোনো দরকার আছে এত বড় এক ঘটনা ইয়ার হলেও যদি কই 100 টাকা দেয় দিতে তাহলে ভালো যাবে। খাবলায় খাবলায় শেষ করলেন এই আসল কথা বলছি। আমার হেন তুমি সাদা বাজায় তুমি আগামী জানবো না মরার চিন্তা 24 ঘন্টা মরার চিন্তা ভিতরে লইয়ে ঘুরে পাইছি আল্লাহ কবুল করো। আল্লাহ ফেরেশতার মতো কথা। আল্লাহ রহম করো, আমাদের সবাইকে এরকম ভাবে কবুল করো। ইউসুফ আলাইহিস সালাম ইতিহাসের সূরা সূরা ইউসুফ নাযিল হইছে কখন? হিজরতে কিছুদিন আগে। তার কারণ আমার আপনার পয়গম্বরকে সান্ত্বনা দেওয়া, আর মক্কাবাসী যত কাফের ইহুদি আছে এদেরকে ভয় দেখানো, সাবধান থাকো। এই ইতিহাস শুনে রাখো, তোমাদেরও ঘটবে। এর একটা প্রেক্ষাপট হলো নাজিল হইছে হিজরতের আগ মুহূর্তে, আগে নাজিল হওয়ার একটা কারণ ছিল। সেই কারণটা হলো এক বর্ণনায় আসছে ইহুদি কয়েকজন চালাক মানুষ মক্কা নগরীর কিছু লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইছে, তোমরা গিয়া মুহাম্মদকে প্রশ্ন করো যে কওমে বনি ইসরাইলের যেই বংশধর এদের আদি বাড়ি ছিল, আসল বাড়ি ছিল সিরিয়ার কেনান নগরে। সিরিয়ার কেনান নগরের বাসিন্দারা মিশরের বাসিন্দা কেমনে হইল, এই ইতিহাস যেন জানায়। যদি হুবহু আমরা তার সাথে মিলে, তাহলে এখানে একটা বিষয় আছে। কি বিষয়? মক্কার মানুষ বলতো মুহাম্মদ মাদ্রাসায় তো পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই। মক্কা নগরীর লোকেরা মদিনার আলেমদের কাছে নালিশ জানাইছে, ও মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে। তারা শিখায় দিছে এই কথা, বনি ইসরাইল সিরিয়ার কেনান নগর থেকে মিশরে কেমনে আইলো, এই ইতিহাস তার কাছ থেকে জানতে চাও। যেহেতু মুহাম্মদ কোন মাদ্রাসার ছাত্র না, ইতিহাস ভালো জানতো না,
যেহেতু শিক্ষকের কাছে পড়েও নাই, এই ইতিহাস তোমাদেরকে কেমনে শোনাইব? সুতরাং আমাদের পক্ষ থেকে পরামর্শ হইল, যাও মুহাম্মদকে গিয়ে এই ইউসুফ পয়গম্বর, ইয়াকুব পয়গম্বরের পরিবার সম্পর্কে জানতে চাও। যদি উত্তর দিতে পারে না, তোমরা তারে নবী মাইনো না। আর যদি উত্তর দিয়ে দেয়, উত্তর যদি প্রদান করতে পারে, তাহলে শুনে রাখো মুহাম্মদ সাধারণ কোন মানুষ নন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। তাহলে বুঝবা সাধারণ মানুষ, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সূরা কেনা নাযিল করে মক্কাবাসীকেও ইঙ্গিত দিলেন, সাবধান। নবীজি এবং সাহাবীদেরকে ইঙ্গিত দিলেন, সান্ত্বনা। যে দিনের জন্য শুধু আপনারা না, এই রাস্তাটাই হলো পিচ্ছিল রাস্তা। সহি রাস্তাটা পিচ্ছিল, সহি রাস্তায় কাটা বিছানো, কষ্ট করে চলতে হয়, যার ফলাফল হয় ভালো। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন আরো 11। মোট ভাইদের সংখ্যা কত? 12। ওনার আব্বার সংসার ছিল একাধিক। ভাইদের সব ভাই এক মায়ের ঘরের না। এক বর্ণনা আসছে 10 ভাই এক মার ঘরে, আর 2 ভাই এক মার ঘরে। 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ইউসুফ, তার ছোট আরেক ভাইয়ের নাম বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, কয় বছর? 4 বছর। বিনয়ামিনের বয়স তখন 6 মাস। তখনই শারীরিক দুর্বলতার কারণে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইয়াকুব আলাইহিস সালামের সামনে বিরাট এক পরীক্ষা পড়ে গেল। সন্তান যদি মা হারা হয়, বাবার দায়িত্ব বেড়ে যায়। আপনি বাজারে যান বিকালে, সন্তানরা বাড়িতে কি করে এই চিন্তা মাথার থাকে না, কারণ চিন্তা বহন করার মানুষ বাড়ি আছে। আপনি হাওড়ে কাজে যান, দোকানে ব্যবসা যান, আপনার সন্তানাদি ছেলে মেয়েরা কি করে এই টেনশন মাথায় রাখা লাগে না, কারণ দেখার সময় এদেরকে গুছিয়ে রাখার লোক আপনার আছে। যেই দিন এই লোকটা না থাকবে, তখন তো সেই পরিবারের পুরুষ গার্জেনের বিশাল দায়িত্ব বাড়ে, ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামের 12 জন ভাই, পক্ষ হইল 2টা। বড় পক্ষের 10 ভাই একই মার গর্বে, ছোট পক্ষের 2 ভাই। বড় পক্ষের 10 ভাই এক মার, আর ছোট পক্ষের 2 ভাই এক মায়ের। বড় পক্ষের যে 10 ভাই সবাই বড় বড়, ছোট পক্ষের 2টা ভাই, একজন তো 4 বছর আর একজন 6 মাস। ইয়াকুব আলাইহিস সালামের জিম্মাদারি, এদের দেখাশোনার দায়িত্ব এই 10 জনের বেশি দেখুন লাগে না এই 2টি। এই 2 জনের মধ্যে আবার 6 মাসের শিশু বিনিয়ামিনকে যে কেউ দুধ পান করায় ঘুম পাড়াইতে পারে। 6 মাসের শিশুটা
আর খাবারের সময় যদি খাবার পায়, ঘুমের সময় ঘুম, গোসলের সময় গোসল, তার সেবা পাইলে হইল। আবেগ আসার সময় তার আসে নাই। 6 মাস বয়স, এর চাইতে বেশি বুঝদার তো 4 বছরের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4, মাকে হারায়া বাবার কাছে বেশি যায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে কাছে রাখতেন, নিজের হাতে গোসল করাইতেন, নিজের হাতেই খাবার খাওয়ায়া দিতেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দিন যত যায় আদর তত বাড়ে। এই আদরটা যে উনি করতেন, বেশি পরিমাণে আদর করতেন ইয়াকুব আলাইহিস সালাম, বেশি বেশি আদর করতেন ইউসুফ আলাইহিস সালামকে। এই বেশি আদর করাটাই এক সময় ওনার জন্য কাল হয়ে দাঁড়ায়। 10 ভাই প্রতিহিংসায় জ্বলতেছে। আব্বা বেকুল হয়েছে, এখন আব্বা বুঝুন না কারারে আদর করার কথা আর কারে করে। আব্বাই যদি সঠিকভাবে বুঝতেন তাহলে আমরা 10 জন ছাড়া আব্বার আর কোনো ভাবনা চিন্তা ছিল না। আব্বা যদি সঠিক বুঝতেন তাহলে আমাদেরকে বেশি বেশি আদর করে আমাদেরকে সাথে রাখার দরকার ছিল না। অথচ উনি গিয়া একটা দুধের বাচ্চা আর একটা ছোট্ট বাচ্চারে আদর করা শুরু করছে। এরা বুঝি ওনার সঙ্গ দিব, আমরা ছাড়া তো ওনার গতি নেই। অর্থাৎ তাদের যেই কথাবার্তা গুলো দুনিয়াদারদের কথা। আবু জেহেলে বলতো ইসলাম ধর্মের নবী আল্লাহ যদি সত্যি জিবরাইল পাঠাইয়া ওহী নাজিল করে নবুয়তি দান করতেন, এই মক্কায় আমি হইতাম নবী। আরো জোরে কর, কেডা কইত এই ডরাইছিল না আমরা। আবু জেহেল মক্কা নগরীতে যদি কেউ নবী হইত, আমি নবী হওয়ার কথা। কারণ আমার লাঠিও আছে, আমার ভৈষব আছে। লাঠি দিত, অর্থাৎ কালিমার দাওয়াত হইলা দিয়া মুখে ভরে দেন হাতে। এটি দেখতে বুঝাইতেছে। এই ধারণাটাই, এই চিন্তাটাই হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইদের অন্তরে। নবুয়তি চালাইলেও লাঠির দরকার। আমরা 10 ভাই, ওনার সঙ্গ দিলে ওনার শক্তি বাড়ত। কিন্তু আমরা ফিস দিয়া এই 2টার লইয়া সব সময় মেহনত করে। ইউসুফরে তো একদম সঙ্গী বানায় ফেলছে, একসাথে লইয়া খান, নিজের হাতেই ঘুম পাড়ান, বেশি বেশি আদর করেন। এই আদরের কারণে তারা প্রতিহিংসায় জ্বলে। এইখানে একটা প্রশ্ন জাগে, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী। উনি আল্লাহর পয়গম্বর হয়ে আদরে বেশ কমটা করলেন কেন? এখন যে একদম সাথে রাখেন, সন্তান লালন পালন করার ক্ষেত্রে, কাউকে আদর মহব্বত করার ক্ষেত্রে জানিয়ে রাখবেন, আদর ভালোবাসা চোখে দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিলেন 12 জন। এর মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন ইউসুফকে। এটা তো ইয়াকুব আলাইহিস সালামের দোষ নয়, এটা হইল ইউসুফ আলাইহিস সালামের গুণ। আর একটু সহজে বোঝা যাবে। একই বাবার 4 জন সন্তান। প্রচন্ড শীতের রাত, 4 জনই মা বাবারে মহব্বত করেন, ঠিক আছে, কিন্তু এই শীতের রাতে একদিন ঠান্ডা বেশি হচ্ছে।
ঠান্ডা বেশি পড়ার কারণে যে যার মতে যার বুঝ যেমন তার চলাফেরাও তো তেমন। সবাই যার যার রুমে আছে, বিবি বাচ্চা নিয়ে আছে, আর একজন বড় পেরেশানির সাথে উঠে গেছেন। তেলের শিশি একটা নিচে হাতে করে, আমার আব্বার পায়ে যদি তেলটা একটু বসায় ডইলা দেই, এই শীতের রাতে পাটা গরম থাকবে। বাবা যখন দুপুর বেলায় গোসল করার জন্য বাড়িতে আসেন, এই প্রচন্ড ঠান্ডা, আব্বা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ভিতরে কফ জমতে পারে, বাবারে গরম পানি এই ছেলেটায় করে দেয়। বাবা যখন কোন অসুস্থতায় ভুগে, এই সন্তান বাবার কাঁধে উঠায় নিয়ে সেবা করে। বাবা যখন কোন চাহিদা পেশ করেন, সন্তান নিজের কথা ভাবে না, বাবার মনের চাহিদা পূরণ করতে চায়। সন্তান তো সবগুলোই, এটাও বাবার সন্তান। বলুন তো দেখি, চলাফেরা করার সময় মাঝে মাঝে এই খাদেম সন্তানের প্রতি মা বাবার অন্তরের দোয়া যাইব না যাইত না? এই যে অন্তরের দোয়াটা যায়, এটা কি বাপের দোষ না সন্তানের গুণে? ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম আদর করতেন, যতটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল, এটা তো ইয়াকুব নবীর দোষ নয়, ইয়াকুব আলাইহিস সালামের দোষ নয় ছেলেকে বেশি আদর করা, বরং এটা ছিল আমার ইউসুফের গুণ। আমার ইউসুফের গুণের কারণে আমি তারে আদর বেশি করতাম। আরেকটা কারণ আছে, আমাদের সাধারণ চক্ষুর নজর আর ওলিগণের নজর কি একরকম? অনেক বড় বড় বুজুর্গ আগের দিনের সামনে যাইতে এখনো ডর করে, যদি সত্য আসে আমার ইতিহাস শোনেন না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার চোখে এত নিয়ামত, একটা পাওয়ার আল্লাহ দিচ্ছেন। মানুষ যখন ওযু করে, এই ওযুর পানির সাথে গুনাহ ভাইসা যেতে থাকে। ওযুর পানির সাথে যখন গুনাহ ভাইসা যেতে থাকে, এই দৃশ্যটা যখন উনি দেখে ফেলতেন, তাহলে ধরাত না লোকটি ধরা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেন, আল্লাহ এই গুণটা তুমি আমার কাছ থেকে নিয়ে নেও, যদি গো এটা আমার মধ্যে থাকে, আর প্রতিদিন আমি মানুষকে দেখি আর বুঝি কে গুনাহগার কে নেক। রব্বুল আলামিন গুনাহগারের গুনাহ দেখার পর ব্যক্তিটার প্রতি কখনো ঘৃণা আসতে পারে। এই জন্য মানুষ যত গুনাহ করুক না কেন, মানুষকে ঘৃণা করবা না, ঘৃণা করবা তার এই দুষ্টারে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আদর করতেন, এক নাম্বার কারণ ইউসুফের গুণে, দুই নাম্বার কারণ নবুয়তি নজর দিয়া উনি দেখছেন। নবুয়তি নজর, আমার নজর আপনার নজর আর নবীগণের নজর কি সমান ছিল? ইয়াকুব আলাইহিস সালাম তাকায় দেখে 10 ছেলের কপালে, 11 ছেলের কপালের মধ্যে কিছুই নাই, কিন্তু ইউসুফের কপালের মধ্যে নবুয়তির নূর দেখা যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এত রাত পর্যন্ত এইবার বয়া রাখিয়া ওরা সুবহানাল্লাহ কইলে আই করতে হইব। গতকালকে এক জায়গায় মাহফিলে ছিলাম, আজ সুবহানাল্লাহ, এত কষ্ট হয় তার মুখ থেকে তসবিহ তালিম বের করতে।
বানিয়েছেন ওলামাই কেরামের এলাকা। এখানে সাধারণ মানুষে বুঝে এমন এলাকাও আছে হুজুর ফরজ কয়টা 13টা করে বই থাকে, এমন এলাকাও আছে। এই দেশে বানিয়াচঙ্গের মানুষ আলেমুল আমাদের দেশের মানুষ, তারা বুঝে জানে। এই জন্যই সতর্কতাও বেশি থাকতে হবে। মসজিদে মুসল্লিদের সংখ্যা বেশি, জামাতে 5 ওয়াক্তে, এটা ভালো। তো খারাপ হইল এর পিছনে একটা, এটা হইল মসজিদ থেকে ওয়াক্তের নামাজ সাইডিয়া জুতা ভাও দিতে তাহে আর জিগায় উমরের ভূতের কি তৈছে আর হোমের কি তৈছে। অর্থাৎ মসজিদের ভিতরে যা কামাইছে মসজিদের সামনে তৈরি গিবত শেখায়, এগুলোর থেকে জবান হেফাজত করতে। ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তি নজর দিয়ে দেখছেন, সে বড় হয়ে নবুয়তির নূর তার কপালে দেখে। 10 জন চলে একদিকে, ইউসুফ আলাইহিস সালাম আব্বার সাথে একদিন ঘুমাইছেন, ঘুম থেকে আশ্চর্য হয়ে উঠছে, উইটাই বাবারে বলতেছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা আহাদা আশারা কাওকাবান والشمس والقمر والشمس والقمر رأيتهم لي ساجدين। আব্বা, স্বপ্নে দেখেছি 11টা তারকা, চাঁদ এবং সূর্য। ও আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমার সেজদা দেয়। আর জোরে কন্যা সুবহান। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নটা শুনে টান দিয়া বুকে জড়ায়া ফেলছেন। সন্তান যদি নামাজ পড়ে মা বাবার অন্তর খুশি হয় এদেরকে নামাজ পড়া দেখে। আবার সন্তান যদি নামাজ কালাম না পড়ে, অনেক গার্জিয়ান আছে সন্তানের এই না পড়ার কারণে সহ্য করতে পারে না, ব্যথা পায়। আবার কোন গার্জিয়ান এমন আছে, এমন সন্তানই আল্লাহ দিছেন সন্ধ্যাবেলায় আসতে পারেন নাই, আল্লাহ তাআলা এমন সন্তান দান করেছেন যেই সন্তানের চলাফেরায় মা বাপ খুশি থাকে। ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানটার প্রতি এতটাই তিনি খুশি। কেমনে বুঝলেন খুশি? এ খুশিটা বুঝলাম আয়াতের শুরুতে ডাকটা অনুযায়ী। আমরা যখন সন্তানের প্রতি খুশি হই, ভালো রেজাল্ট করলে আমরা খুশি হই। কেউ যদি সুনাম কয় না, তোমার হুটটা দেখলেই সালাম দেয়, খুশি হইনি আমি। সন্তানের প্রতি যখন মা বাবা খুশি হন, তখন এই সন্তানকে আর নাম ধরিয়া ডাকে না, খুশির ডাক বাবা শোনা চান লক্ষ্মী। ইয়াকুব আলাইহিস সালাম লক্ষ্য করেছেন তার স্বপ্নটা ফজিলত এবং মুবারক স্বপ্ন। আমার এই ছোট্ট একটা বাচ্চা এরকম মুবারক স্বপ্ন দেখছে, বাবার অন্তর তো খুশি হইবই। কিন্তু এমন বাবাও আছে, সন্তান যদি নামাজি হয় যেই পরিমাণ খুশি হয়, গানেদার হইলে একটু বেশি খুশি হয়। কাজ গেলে গুলাম করবই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম দিনদারির দিক নজর রেখে সন্তানের প্রতি খুব খুশি।
ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কলিজার টুকরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে স্বপ্নটা দেখাইছেন, লা তাকসুসু রুইয়াক, ইউসুফ এই স্বপ্নটা কিন্তু তুমি কইও না। সব স্বপ্ন বলতে নেই, স্বপ্ন বলতে নেই। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে স্বপ্ন কইও না। কাদের কাছে? ভাইদের কাছে। এত ফজিলতপূর্ণ স্বপ্ন, বরকতপূর্ণ যেহেতু স্বপ্নটা, হয়তো দূর আর কোনো মানুষের কাছে কইও না, এটা মনে মানে যুক্তির সাথে মিলে। তোমার ভাইদের কাছে কইও না। তার কারণটা কি? কারণটা হলো, এই স্বপ্ন যদি তোমার ভাইরা শুনে প্রতিহিংসার আগুনে জ্বলবে, যেটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই স্বপ্ন দেখাইয়া তোমার মর্যাদা হবে এটা বোঝাইছেন। স্বপ্ন শোনার পরে ভাইয়েরা তোমার শত্রু কেন হবে? লক্ষ্য করে দেখেন, বর্তমান সময়ে দূরের মানুষের সাথে শত্রুতা বেশি হয় না কাছে মেশে? ভাইয়ে ভাইয়ে যেই পরিমাণ বেমানান বেমিল বর্তমান সময়ের হালত, আপন ভাইয়ের সাথে যেই পরিমাণ দূরত্ব, এটা উচিত ছিল না, উচিত ছিল না। বরং বউয়ের ভাইয়ের সাথে মহব্বতের কমতি নাই, নিজের ভাইয়ের সাথে মহব্বত নাই। ঠিক দু তিনজনের কইছে, বাকিরা একমত না। বর্তমান সময়টা এমন একটা সময় আমরা পার করতেছি, শত্রুতা দূরের মানুষের সাথে কম হয়, কাছের মানুষের সাথে বেশি হয়। আর কাছের মানুষের সাথে যেই বিষয়টা নিয়ে আমাদের দূরত্ব তৈরি হয়, কাছের মানুষদের সাথে, চাচার সাথে ভাতিজা, বড় ভাইয়ের সাথে গোষ্ঠীর বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের, আপনজনদের মধ্যে যেই দূরত্বটা তৈরি হয়, বড় কিছু নিয়ে নয়, ছোট ছোট বিষয় নিয়ে। ছোট ছোট বিষয় নিয়ে লাগে, নিজেদের মধ্যে লাগছে, চাচার ভাতিজার মধ্যে লাগছে শিম টান দেওয়া নিয়া। চাচায় কয় 4 আঙ্গুল এই মাথাটা এদিকে আইব, ভাতিজায় কয় না আমি কাগজ দিকে রয়েছি, জীবন ভরা তুমি আমার বাপের ঠকাইছো, আমরা যখন সুযোগ দিতাম। কয় না? এই যে একটা দূরত্ব তৈরি হইয়া যায়, এই যে দূরত্বটা তৈরি হয়, মূলত দূরত্বটা তৈরি করে কে? শয়তান। কে করে? সমাজের মধ্যে এই জাতের কিছু লোক থাকবে, এলোমেলো লাগাবে, দেখতে মনে হইবে মানুষ, খাসলতে শয়তান। এখন 2 ভাই ভিতরে ঝগড়া লাগবে, থামসই, সারা সকালবেলা চিল্লা চিল্লি, খুব লাঠি টানাটানি হয়েছে। আপনারা তো থাকবে বলছেন ভাইয়ের ওই খাবার। বিকালে আপনার তারও গেছে, একটা চা খাওয়াইছে, আগে নিজের পয়সা খরচ করে চা খাওয়াই এখন উল্লেখেছে, শুনলাম এবারে উল্লেখ খুব বেড়াগিরি যায় কাছে তরে লে বেড়াগিরি যায় কাছে তরে লে হোর বাইরে দারু দীক্ষা আমরা আছি তোর ভিসে সঠিক তেল লাগি মরতে রাজি, এটা করবো বুঝা গাজী কারো মাত্র শহীদ হইব। এই যে ভিন মারতেছে, তুই মামলাটা কর,
বড় ভাই মাফের আমার দরকার আছে, কি এর পরিচয়টা দিল তোর সাথে, তোর হিসেবে আমরা মামলা করবে, মামলা বলকে হ্যাঁ আমি ইডি ভাবতেছি করাম কত ল নিজের পয়সা লইয়া, নিজের ভয়ের তো পয়সা খরচ করিয়া শুরু করে লইয়া মামলা একটা করাই আছে ঠিক মতো বড়টার নামে। দুই বাইরে বাইরে ঝগড়া, সুটকারা দিয়ে বড়টার নামে মামলা। এমন মানুষ আছে, মামলা হয়তো সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন করে নিষ্পত্তি। এই শয়তানের কারণে যে ভাইয়ের কলিজাতে একটা দাগ লাগছে, মরণের আগে ফুটতো না। বুঝে আসতেছেন সব? নিজেদের ভিতরে ফাটল, নিজেদের ভিতরে দূরত্ব কেন তৈরি হয়? শয়তানে করায়। বাইয়ে বাইয়ে মিল থাকার কথা, বাই তো কখনো বাইয়ের শত্রু না। চাচা কখনো বাতিদারও শত্রু হতে পারে না। ভাই কখনো ভাইয়ের দূর না, কিন্তু দূর করায় শয়তানে। ভাইয়ে ভাইয়ে যদি গন্ডগোল লাগাইবার নাও পারে, শয়তান শেষমেশ বাবির উপরে গেলে নাজিল হয়। এই দিকে তোরা কয়টা বাড়ি কয়টা গোষ্ঠী এমন পাবেন যে ওই পরিবারের মধ্যে 20 বছর আগে যেই পরিমাণ মিল মোহব্বত তাদের বাপ চাচারা আমলে ছিল, এখনো এরার ভিতরে এরকম মিল আছে। এরকম কয়টা পরিবার হবে? এই যে দূরত্ব গুলো তৈরি করে, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও। মানুষ শয়তান, মানুষ শয়তান আছে। ও ইউসুফ, এই স্বপ্নটা তোমার ভাইয়ের কাছে বলো। তারা যদি উঠতে পারে, তোমার বিরুদ্ধে চক্রান্তের রাল বলব। চক্রান্তের জাল। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে বহু দিক নির্দেশনামূলক আলোচনা রাখছেন। যদি এই আলোচনাটা একই আমার মুখ থেকে শুনুন লাগে, তাহলে আমার আগের দিন দাওয়াত করে আনন্দ লাগবো। আমি আগে থাকবাম সারাদিন থাকিয়া মুরুগের দিকে খাইয়া এসান নামাজ পড়ে বয় ভাই বা মাগরিব পড়ে শুরু করলাম, মাঝখানে একটা স্টপিস দিলাম এসান নামাজ পড়ে আরো 4 টাকা শুরু করলাম, 12টা একটা মিনিট। এটা একটা মজা আছে। আর অনলাইন উঠলাম দেখতে বলছো না, বিশাল এক জিনিস কেমনি কিতাব পড়ান দিই। ইউসুফ আলাইহিস সালাম মারা গেছেন গিয়ে পরে, তারপরে আমার ভাই আছে এবার তুই শেষ করো না, সারা তোর গতি নাই। মাঝখানে কি হয়েছে তবে এই সূরার একটা ফজিলত করে উঠে দেখছি। ফজিলত হলো কোন গর্ভবতী মহিলা এই সূরা যদি বেশি বেশি তিলাওয়াত করে, হয়তো মনে মনে কইতেন করে হুজুর এই তো মনে কইলেন বেটা নামাজ ঘরে না, আমরা জোড়া ঘুরাইতেছি। বরং এই অবসর সময় টেলিভিশন কিনে এনে গেছে জামাই খুশি হইয়া বই বই টিভি দেখবা। এজন্য আমাদের ঘরগুলো রহমত বরকত থেকে শূন্য হয়ে যেতেছে। সন্তানের উপরে কোরআনের আসর পড়বে, মাগো সূরা ইউসুফ তিলাওয়াত করবা, সন্তানটা তোমার সুন্দর চরিত্রের অধিকারী হবে, সমাজের কল্যাণমূলক কাজ করবে, সমাজের উপকারী হবে, আল্লাহর বড় প্রিয় হবে, চরিত্রবান হবে, ধৈর্যশীল হবে, অনেক গুণের অধিকারী হবে সন্তান। তার মা যদি তারে গর্বে নিয়ে সূরা ইউসুফ তেলাওয়াত করে, আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দেন।
সূরার ভূমিকা, সূরার থেকে বহুত কিছু শিক্ষার আছে আমাদের। অন্তত এই একটা শিক্ষা সূরা ইউসুফের মধ্যে, তার বাবা কেন না করলেন তোমার ভাইদের কাছে করল, এই কারণেই যে তারা চক্রান্তের জাল নাই। এখন প্রশ্ন জাগে, ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল কেন বলে না? যে আসলে তো ভাই ভাইয়ের বিরুদ্ধে বোনাইতে চায় না, শয়তানে বোনায়। কথা বুঝে আসতেছে? যান আপনি হবিগঞ্জ কোর্টে 100 মামলা দেখবেন, 90টাই নিজেরা, 90টাই নিজানিজি। এর মধ্যে 40টা হলে জামাই বউ। নিজেদের ভিতরে দূরত্বটা আল্লাহ যেন আমাদের মধ্যে কমিয়ে দেন। নিজেরা মিল থাকলে, এই 5টা আঙুল একসাথে রাখলে শক্তি জমে, ছড়ে গেলে শক্তি কমে যায়। শয়তানের কাজেই লইয়া আখিরাতও আড়াইব মুমিন, দুনিয়াও আড়াইব যদি মুমিন দুখাত করে বেলিল বানায় দেয়, নিজেদের অনৈক্য দুর্বলতার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। মুরব্বীরা আছেন, তারা আখিরে মুনাজাত করবেন, আমার কষ্ট হইতেছে, ব্যথা হইতেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।